রিসোর্টের এই বিল্ডিংটার নাম হচ্ছে ভবানীগঞ্জ। এখানে প্রতিটা বিল্ডিংয়ের আলাদা আলাদা নাম আছে। এই ভবানীগঞ্জ বিল্ডিংটাতেই আমরা আছি। দেখুন বিল্ডিংটির উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আসলে গাইবান্ধার এই SKSN রিসোর্টে আসলে আপনার কিছু জিনিস খুবই ভালো লাগবে। তার মধ্যে একটি হচ্ছে এখানে প্রচুর পরিমাণে পাখির ডাক শুনতে পাবেন। প্রচুর পাখি এখানে, আর আছে বিভিন্ন প্রকার ফলের গাছ, এবং সেই গাছগুলোতে অনেক সুন্দর ফল হয়ে আছে। আম গাছ, তারপরে হচ্ছে জামরুল গাছ, এগুলোর ফল তো নিচে পড়ে আছে। চাইলে আপনি এই ফলগুলো খেতেও পারেন। এখন আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম পুল সাইড এরিয়া, মিনি জু সহ আরও কিছু জায়গা। এখন আমরা যাব ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। এছাড়া এই বড় লেকটাও আমাদের ভালোভাবে ঘুরে দেখা হয়নি। দেখুন কি চমৎকার ভিউ, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে কিছুক্ষণ বসবো। খুবই ভালো লাগছে, পাখির ডাক আর সাথে মৃদু স্বরে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে। এখানে আসলে সব জায়গাতেই রবীন্দ্রসঙ্গীত বাজছে, খুব হালকা সাউন্ডে। এই যে এখানে রয়েছে একটি খেলার জায়গা। এটি হচ্ছে এই রিসোর্টের আরও একটি বৈশিষ্ট্য। এখানে কিছুক্ষণ পরপরই দেখছি বিভিন্ন খেলার জায়গা তৈরি করে রাখা আছে। ব্যাডমিন্টন, তারপরে ফুটবল, ক্রিকেট। এখানে আসলে এই ধরনের খেলাধুলাগুলোরও আয়োজন করা যাবে। এই যে দেখুন গাছে কত সুন্দর ফল ধরে আছে। অনেক আম হয়ে আছে, আর কোন জাতের আম সেগুলোও লেখা আছে। আমি আর আমার মেয়ে এখানে কিছুক্ষণ বসে সময় কাটালাম। ভালোই লাগছিল আমাদের এই উঁচু পাথরের ওপর বসে থাকতে। এরপর আমরা আবার সামনের দিকে চলে যাচ্ছি। সব জায়গায় বসে সময় কাটাতে ভালো লাগছে। এই যে গাছগুলোতে আম হয়ে আছে, অনেক হাঁটাহাঁটি করেছি, এজন্য আমরা কিন্তু বেশ ক্লান্ত। তাই যেখানেই যাচ্ছি সেখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এতে করে এইসব জায়গার সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা যায়। চারিদিকের জায়গা দেখতে দেখতে আমরা ধীরে ধীরে যাচ্ছি। দূর থেকেই দেখছি, খুব ভালো লাগছে। আস্তে আস্তে আমরা সামনের দিকে গেলাম। এই যে দেখুন জায়গাটি কি চমৎকার। এই জায়গাটি হচ্ছে লেকের সাথে। কি যে ভালো লাগছে, চারিদিকে ঠান্ডা বাতাস। লেকের উপরে ভিলাগুলো খুব সুন্দরভাবে আলোকিত হয়ে আছে। এখানে এসেও আমি বসে পড়লাম। এখানে একটু বসে থাকবো, খুব ভালো লাগছে। ওদিকে আমার মেয়ে একা একাই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখুন মাঝে মাঝেই এই ধরনের পদ্মপাতার মতো গাছগুলো রাখা আছে। রিসোর্টটি আসলে সবুজে পরিপূর্ণ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। খুব ভালো লাগছে। যারা প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য এটা হবে পারফেক্ট একটা জায়গা।
লেকের উপরে বিভিন্ন বোর্ড রাখা আছে। এখানে কিন্তু বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে। এই দেওয়াল অঙ্কনটিও অত্যন্ত সুন্দর, খুব ভালো লেগেছে আমার কাছে। আসলে এই রিসোর্টটির সব জায়গাতেই খুবই রুচির পরিচয় দেওয়া হয়েছে। সব জায়গায় আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, বিশেষ করে এখানকার গাছপালাগুলো। প্রকৃতি আমার কাছে সবসময় ভীষণ ভালো লাগে। এই যে দেখুন বোর্ডগুলো রাখা আছে। দূরে ভিলাগুলো দেখা যাচ্ছে। এই লেকের চারিদিকেই ছড়িয়ে আছে অনেক ভিলা। ওইদিকে রয়েছে রেইন ফরেস্ট, সেখানে আমি যাব আগামীকাল। আজকে আর রেইন ফরেস্টের দিকে আমি যাব না, যেহেতু এখন বিকেলেরও শেষ লগ্ন, মানে কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে যাবে, তাই আর ওই দিকটা যাব না। আজকে খালি এদিকেই ঘুরব। এই যে দেখুন আস্তে আস্তে আমি ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। সন্ধ্যার আজান দিচ্ছে এখন। একটু পরেই সন্ধ্যা নেমে যাবে। যেহেতু এখানে গাছপালায় পরিপূর্ণ, এজন্য সন্ধ্যাটাও এখানে হঠাৎ করেই নেমে যাবে। ঝুলন্ত ব্রিজটি পার হলেই ব্রিজের অপর দিকে রয়েছে সুন্দর ঝর্ণাধারা। আর্টিফিশিয়াল হলেও ঝর্ণাটি খুবই সুন্দর। এই যে দেখুন ঝর্ণাটি দেখা যাচ্ছে, এটিও আমার ভীষণ ভালো লেগেছে। চারিদিকে পানি পড়ার শব্দ হচ্ছে, সাথে একদম প্রাকৃতিক ঝর্ণার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই সাইডের প্রকৃতিগুলো অনেক সুন্দর। আমার মেয়ে সবার শেষে ঝুলন্ত ব্রিজটি পার হয়ে গেল। দেখুন ব্রিজের সাইডে কেমন সন্ধ্যা নেমে গেল হঠাৎ করেই। এই দিকটা একদম অন্ধকার হয়ে গেছে, শুধু লাইটগুলো দেখা যাচ্ছে। আর লেকের সাথে এভাবে দোলনা দেওয়া আছে, চাইলে আপনি দোলনায় দুলতে দুলতেও লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, এই যে এখানে সন্ধ্যা হলেও সব সময় কিছুক্ষণ পর পর আপনি একজন সিকিউরিটি পাবেন, যার জন্য আপনি নির্ভয়ে ঘুরতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা ঘুরছিলাম, খুবই কম মানুষ ছিল, তারপরেও মাঝে মাঝে দেখছিলাম যে অনেকেই ঘোরাঘুরি করছে। এখন আমরা সোজা সামনে এগিয়ে যাচ্ছি। দেখুন এই ফুটবল খেলার মাঠটি কি চমৎকার, ভীষণ ভালো লাগছে। এখন রাত হয়ে গেছে, তবে এই যে মাঠে যে আলো আছে, সে আলোকে জায়গাটা একদম আলোকিত হয়ে আছে। খুব সুন্দর। মাঠের এই ঘাসগুলো একদম গালিচার মতো। সামনে রয়েছে আরও সুন্দর কিছু দৃশ্য। এত সুন্দর সবুজ ঘাস। আমি মাঠের ভিতরে নেমে গেলাম,
আমার ভীষণ ভালো লাগছিল। আমি আমার হাজব্যান্ডকে আর মেয়েকে ডাকছিলাম যে আসো আমরা এখানে এসে বসি, কিন্তু সে এখানে বসতে রাজি নয়। ওই যে দেখুন এইদিকে আরও কত সুন্দর সবুজ ঘন প্রকৃতি। এই যে দেখুন কি চমৎকার একটি দেওয়াল অঙ্কন। এই দেওয়াল অঙ্কন দিয়ে পুরো গ্রামের সুন্দর প্রকৃতি বোঝানো হয়েছে। খুবই ভালো লাগছে কিন্তু দেখতে, কত সুন্দর গ্রামের ঐতিহ্যবাহী গরুর গাড়ি। চমৎকার লাগছে। অনেক বড় বড় খেজুর গাছও তৈরি করে রাখা হয়েছে দৃশ্যের মধ্যে। আজকে আর বেশি বাড়াবো না ভিডিওটি। পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো এখানকার বিখ্যাত বাউল গানের আসর আর রেইন ফরেস্ট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি এ ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এ ধরনের ভিডিওই পোস্ট করে থাকি। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।